শিমুলকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। তাইলে আমারে আইজি এই গ্রাম থেকে বের করে দেন। আপনারে? আমারে, কারণ চোর আমার পড়া না, চোর আমি। শিমুল আমার ইজ্জত রক্ষা করার লেগে এই অপরাধ নিজের কান্দে তুলে দিয়েছে। আমি চোর, আমার শাস্তি দেন, আমার শাস্তি হওয়া উচিত, আপনারা আমার শাস্তি দেন। তোমাকে? মিশা কথা, মিশা কথা, সব মিশা কথা। চোর আমি। আমার বাবা আমার শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য এখানে দাঁড়ায় মিশা কথা কইতেছে। না, আমি সত্যি কইতেছি। মিথ্যা না, মিথ্যা না, আমি চোর, আমি চোর, আমার শাস্তি দেন। ও আমার বাঁচানোর জন্য মিথ্যা কথা কইতেছে। তুমি যদি চুরি করে থাকো তাহলে বলো টাকা কোথায়? কথা বলছো না কেন? টাকার আশা আমি ছেড়ে দিয়েছি, কিন্তু চোরের শাস্তিতে আমি কোনো প্রকারের ছাড় দেব না। সৈয়দ বাড়িতে কোনদিন পুলিশ ঢোকেনি, আজও ঢুকবে না। তাই থানা পুলিশ এসব আমি করব না। আজ সূর্য ডোবার আগে এই গ্রাম থেকে শিমুলকে আপনারা বের করে দেবেন, এটা আমার আদেশ থাকলো। কি কইলা? শিমুল গ্রাম থেকে বাইর করে দিব? ও আর কোনোদিন গ্রামে যেতে পারবো না। শিমুল গ্রাম থেকে বাইর করে দিব? ও আর কোনোদিন গ্রামে ফিরাইতে পারবো না, কোনোদিন ফিরাইতে পারবো না। একটা চোরের লেগে আমি কাঁদতেছি কেন? আমি তো চোরের মা। না না, তুমি চোরের মা না, তুমি এক ধন্য মা, যে শিমুলের মতো একটা সন্তানকে গর্ভে ধারণ করছিল। কারণ সে চুরি করে নাই, বরং চোরের মাথায় ওই শাস্তি নিজে মাথা বেঁধে নিয়েছে। আমি চুরি করছি শিমুলের মা। তুমি তোমার মালিকের টাকা চুরি করছো? আমি চুরি করছি। কেন চুরি করছি? আমি কেন চুরি করছি? আমি কইতেছি কেন চুরি করছি। এই ব্রিজ হইল এই গ্রামের শেষ সীমানা, এইখান থেকে এখন চলে যাবি আর কোনদিন ফিরে আসবি না। এই তোমরা যাও, চলো। এক সন্তানের লেগে চুরি করতে গিয়া আর এক সন্তানের চোর বানায় বানালাম শিমুলের মা। শিগগির চলো, সব খুললে কইতে হইব, আমি শিমুলের ফিরাই আনতে হইব। চলো চলো। না শিমুলের মা, আমি যাইতে পারব না। আমি মুখ আমার শিমুলটা দেখাইতে পারব না, দেখাইতে পারব না। তুমি যাও শিমুলের মা, আমার শিমুলটা ফিরে আনো, আমার শিমুলটা ফিরে আনো। আমি যাবো। শিমুলের মা, কি হয়েছে তোমার? কি হয়েছে কি? আরে এদিকে বিছনায় এসো, আসো আসো। শিমুল, 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 শিমুল দাঁড়াও, আমার কথা শোনো, আমার কথা শোনো শিমুল, শিমুল, শিমুল।
কেন পিছু ডাকতেছ? পেছনে ফিরে যাওয়ার সমস্ত রাস্তাই তো আমার বন্ধ। কিন্তু আমার মনের দরজা তোমার জন্য খোলা, শিমুল। আমি জানি তুমি চুরি করনি। থাক থাক এসব কথা। আমি ফিরে যাও পারবি। আমাকে কি তোমার কিছুই বলার নেই? আছে, বলার শুধু একটা কথাই আছে। তুমি আমারে ভুলে যাইও। তাহলে আমার কথা যাবার আগে শুনে যাও শিমুল। আমি আজকে পর্যন্ত তোমার অপেক্ষায় তোমার পথে থাকবো। যার জীবনের কোনো পথে খোলা নেই, সে আসবো কোন পথে? সেই পথ আমি খুঁজে পেয়েছি শিমুল। তুমি এই গ্রামে থাক ঠিকই, কিন্তু আমাদের গ্রামের ট্রেনে প্রতিদিন ট্রেন আসবে, আবার যাবে দেশের সব জায়গায়। ট্রেনের শেষ বগির পিছনে আমি লিখে দেবো আমার মনের কথা, তুমিও লিখে দিও। নিজের দিকে খেয়াল রেখো। আসি। খোলে না কেন? আরে কালেখা দাঁড়ান দাঁড়ান, অনেক দৌড়েছেন, এখন একটু জিরান। চুরির মালটা দেন। ও মা, হারামজাদা, এই ব্রিফকেস কি তোর দুলা ভাইয়ের? পুরি নামায়া দিমু কিন্তু। ওরে বাবা। দেন এখন যান। গাড়ি গেল কই? জায়গা তো ঠিকই আছে। এখন যে কি করি? এত ওজন কেন? সর্বনাশ, এত টাকা! এখন আমি কি করি? সাথী চৌধুরী।